দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। নতুন বন্ধুদের তো স্বাগত জানাচ্ছি আমার প্রোগ্রামে, পুরনো বন্ধুদেরও যথেষ্ট আমার তরফ থেকে তাদের স্বাগত জানাই। প্রথমে একটু আলোচনা সারি। তীব্র তাপপ্রবাহ বাইরে ছড়াচ্ছে, আপনি আমি সকলেই খুব অতিষ্ঠ, কিন্তু সমস্যা তো তাতে অতিষ্ঠ নয়। সমস্যার মতোই বরঞ্চ বেড়ে যাচ্ছে, কমছে না। এই সমস্যা যারা থেকে বের করতে চাইছেন বা বেরাতে চাইছেন তাদের একটা উপায় অবশ্যই বলি। যদি মনে হচ্ছে বাড়ি থেকে বেরাবো না, কিন্তু সমস্যাটা জেনে নিই কেন হচ্ছে, কি বৃত্তান্ত, বা কবে হবে আমার উন্নতির কাজ, বা এত বাধা পড়ছে কেন, এই সকল কিছু যদি জানতে হয় তাহলে এখন স্নান যাত্রা পূর্ণিমা মানে 24শে জুন পর্যন্ত আপনাদের সকলকে একটা অফার দিয়েছি। সেটি হচ্ছে 101 টাকায় ফোনের মাধ্যমে আপনি কনসাল্ট করতে পারবেন আপনার জীবন সম্পর্কে, আপনার জন্মছক সম্পর্কে। শুধুমাত্র 101 টাকা। ভাবুন, 101 টাকা একদিন বাজারে না গেলে, কিন্তু একদিন যদি ডাল ভাত খেয়ে 101 টাকা দিয়ে জীবনের জন্মছকটা জানা যায়, তাহলে ক্ষতি কি আছে? তাই আপনাদের কিন্তু এই সুবিধা করে দিয়েছি। অনেক অসংখ্য মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিল, দিদি ভাই আপনাকে দেখাতে চাই, কিন্তু এখন না পকেট একদমই বাজেট দেয় না, ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় থাকে না, তাই যেতে পারি না, তাই দুঃখটাকে চেপে রেখেই বসে রয়েছি। তাই সেই সব কথা মাথায় রেখে ভাবলাম যে দেখি না যদি আপনাদের জন্য কিছু করতে পারি। হ্যাঁ, চেম্বারে আসলে আমার কিছু করার নেই, চেম্বারে যা ফিস সেই দক্ষিণায় আপনাদের দিতে হবে। চেম্বারে বাদ দিয়ে আপনারা যখন আমার সঙ্গে ফোনে কথা বলবেন, শুধুমাত্র 101 মানে 101 অফারটা ভাবুন, কল্পনা করতে পারবেন না। ফোনে 101 টাকা দিয়ে কিন্তু আপনি আপনার সকল সমস্যা জানতে পারবেন, জন্মছকের সম্পর্কে জানতে পারবেন, চাকরি কেন হচ্ছে না, চাকরি হতে বাধা কেন, এত কষ্ট কেন আপনার কপালেই লেখা আছে। এই যন্ত্রণা যারা ভুগছেন তারা মাত্র শুধু অনেকে ভাবে দিদি ভাই আমার তো ছোট ফোন, আমি 101 টাকাটা দেবো কি করে। ছোট ফোন যাদের, তাদের দেখবেন আশেপাশে অনেকেরই গুগল পে, ফোন পে আছে, তাদেরকে টাকা দিলেই তারা আমাকে 9674621877, এটা আমার গুগল পে নাম্বার, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে বলবেন যে আমরা টাকা পাঠিয়েছি, আমি জন্মছক জানতে চাই। আপনার সঙ্গে কখন কথা বলবো, কোন টাইমে বলবো, সেটা জানিয়ে দেওয়া হবে। বেশিরভাগ অনলাইন কিন্তু 6টা থেকে 9টার মধ্যে প্রেডিকশন করা হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে, যাদের অনেকে আছে যে হয়তো সামনে কেউ নেই, অনেক গ্রামে থাকেন, তাদের পক্ষে আরেকটা সুবিধা বলে দিই, যেখানে দেখবেন মোবাইল রিচার্জ করে তাদেরকে গিয়ে বলুন নট রিচার্জ। কিন্তু কোন এক ভদ্রমহিলা আমাকে ফোনে দেখাতে গিয়ে সে ফোনে রিচার্জ করে দিয়েছে। যতবার বলছি আপনি গিয়ে টাকা বলুন, ততবার সে 101 করে রিচার্জই করতে থাকছে। আমি তখন আপনাদের সুবিধার্থে বলি, গিয়ে রিচার্জের দোকানে বলবেন এই নাম্বারে গুগল পে করতে চাই বা টাকা পাঠাতে চাই, নট রিচার্জ কিন্তু টাকা পাঠাতে চাই, এই 101 টাকাটা পাঠিয়ে দিন। তারা হয়তো আপনার তার বিনিময়ে কিছু একটা 5 টাকা 10 টাকা নেবে, ওই 101 টাকা আপনি পাঠাতে পারবেন। দেখে নিকে আছে, তারপরে অবশ্যই আলোচনায় আসছি। হ্যালো, নমস্কার দিদি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? দিদি আমার বিষয়ে একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ 9/6/1996। সময় ভোর 4:45। জন্মস্থান ব্যারাকপুর। বৃষ লগ্ন, মীন রাশি, পূর্বভাদ্র নক্ষত্রে জন্ম। যেখানে এটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগ হয়ে রয়েছে। সময় কিন্তু ভালো যাবে না, অর্থকড়ি জমিয়েও জমাতে পারবে না, যত অর্থকড়ি নিয়ে আসবে ততই শেষ হওয়ার সম্ভাবনা আসবে। নাম যশ খ্যাতি থাকলেও কিন্তু কোনোভাবেই নিজের বুদ্ধিকে ঠিক কাজ না করতে পেরে বহুবার কিন্তু ভুল হয়ে যাবে। গুরুজনদের সঙ্গে একটু তর্ক হয়ে যাবে, তুমি ভাববে তুমি ঠিক, কিন্তু গুরুজন ভাববে যে তোমাকে বোঝাতে পারছে না। মায়ের শরীর এখানে খারাপ যাবে। কর্মজগতে যদি থাকো তাহলে মিথ্যে অপবাদের দায় মাথায় নিতে হবে। আমি যেগুলো বললাম সেগুলো সব কথা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে? না দিদি, একদম ঠিক বলেছেন। কর্মজীবনে আমি কর্মস্থানে অনেক সময় ভুল, মানে অন্যের কাজের ভুল নিজের মাথায় নিতে হয়। হ্যাঁ, ফের আবার গুরুজনদের সাথে মানে কথার মিল হচ্ছে না, মানে অমিল।
হ্যাঁ, এরকম মানে মিল হচ্ছে না। তুমি একটা বোঝাতে চাইছো, তারা আর একটা বোঝাতে চাইছে, হ্যাঁ। এই দুটো নিয়ে দুজনের মধ্যে মিল হচ্ছে না। কিন্তু যাই দেখি, এটা কিন্তু অবশ্যই বলবো যে তোমার কিন্তু রেমেডি ছাড়া কোনো উপায় নেই ভাই, তোমাকে প্রতিকার করতে হবে। এখন যদি মনে করো যে তুমি স্টোন পড়তে পারছো না, তোমার স্টোন পড়ার ক্ষমতা হচ্ছে না, তাহলে কোনো চিন্তা নেই, তুমি অশুভ গ্রহকে খণ্ডন করে এখন স্বল্প মূল্যে শুধুমাত্র 5,001 টাকায় সকলের জন্য করা হচ্ছে স্নান যাত্রা পূর্ণিমা পর্যন্ত। এই পূর্ণিমাকে তুমি কাজে লাগাও, 5,001 টাকায় তুমি অশুভ গ্রহকে খণ্ডন করতে পারো। আপনি সামনে কোন চেম্বারে বললেন? আর শোভাবাজার, শেওড়াফুলি, শিয়ালদা তো সবই রয়েছে খোলা। যদি মনে হয় যে তুমি, তোমার বললাম ব্যারাকপুর, ব্যারাকপুর বললে তাই তো? হ্যাঁ দিদি। ব্যারাকপুর যখন বললে, তাহলে ব্যারাকপুর থেকে তোমার শিয়ালদা কাছে হবে। আর যদি মনে করো যে না অনলাইনে প্রতিকার করতে চাই, তাহলে অনলাইনে আমাকে টাকা পাঠিয়ে আমি তোমার জিনিসটা তোমার বাড়িতে ডিটিডিসি কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো। ঠিক আছে দিদি। শুধুমাত্র 5,001 টাকায় এই সময় অফারটা আমি বলছি, তুমি কাজে লাগাও। তুমি ভাবতে পারবে না এই 5,001 টাকাটা তোমার জীবনে 50,000-এর সমান হবে। কেন শুধু টাকা নয়, মান সম্মান ফিরে যাবে, মাতার শরীর খারাপ কম হবে, গুরুজনদের সঙ্গে মতানৈক্য কম হবে, অর্থ করেই তুমি যেটা রাখতে চাইছো যেভাবে বেরিয়ে যাচ্ছে সেখানে তোমার সামঞ্জস্য বজায় থাকবে। সবকিছু নিয়ে ওভারঅল তুমি ভালো থাকবে যদি অশুভ গ্রহ খণ্ডন করো। ঠিক আছে, ভালো থাকো। এই ভাইটিকে যে ঘোষণা করলাম সেই আলোচনাটাই আপনাদের সঙ্গে করতে চেয়েছিলাম। 24 তারিখ পর্যন্ত যারা যে কোনো প্রতিকার আমার কাছে যদি করতে চান, সে বশীকরণ থেকে শুরু করে অবাধ্য সন্তান থেকে শুরু করে নিজের ভাগ্য পরিবর্তন থেকে শুরু করে নিজের মাঙ্গলিক দোষ খণ্ডন থেকে শুরু করে মহামৃত্যুঞ্জয় যোগ থেকে খণ্ডন করে কালসর্প যোগ খণ্ডন করা থেকে সবকিছুই আপনি শুধুমাত্র 5,001 টাকায় করতে পারবেন। ঈশ্বরে কি। আচ্ছা, পরে ফোনটা দেখে নি আবার। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার। আমি বারাইপুর থেকে অনিজা হালদার বলছি। আচ্ছা, কার বিষয় জানবে? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/6/1998। সময়? সময় হচ্ছে সকাল 5টা 16। জন্মস্থান? জন্মস্থান বারাইপুর। আচ্ছা, বৃষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম। এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তুমি হওয়ার পর তোমার বাড়ির লোক মানে পিতা মাতার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরেকটি যেটা দেখতে পাচ্ছি, সময় তো ভালো যাবে না, এখানেও তোমারও তাই। মিথ্যে অপবাদে দায় হবে, মান সম্মান হানি হবে। যেটা আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এমনি সেইভাবে বৃহত্তর খারাপ সেটা নয়, যেহেতু চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হয়েছে, মানসিক ডিপ্রেশনে বেশি থাকবে, মনের কথা শেয়ার করতে পারবে না, ঘুম দেরি করে হবে, চিন্তা বেশি করে খেয়ে ফেলবে, শুধু মনে হবে এটা কোথা থেকে করব, এটা কোথা থেকে করব, কিভাবে সময় যাবে। 30 দিনের মধ্যে হয়তো 20টা দিন খুবই অ্যাডজাস্ট করে চলতে হয়, আর 10 দিন হয়তো ভালো গেলেও যায়। আর এখানে রবি বুধ বুধাদিত্য যোগ দেখা যাচ্ছে, পড়াশোনা হওয়ার যোগ হতে গিয়েও কিন্তু পড়াশোনা বাধা পড়ার অনেক বেশি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ দিদি। দিদি আসলে আমার একটা দাদা, পাশের বাড়ির দাদা আপনার কাছে গেছিল, কালীঘাট চেম্বারে গেছিল, ওর আচ্ছা আচ্ছা সমস্যা ছিল, তো আপনার কাছে গেছিল। ও মানে আপনি রেমেডি দিয়েছিলেন, ও এখন ওর ব্যবসা খুব ভালো চলছে। ও আমাকে বলেছিল আমার এখন অসুবিধা চলছে, তো ওই আমাকে বলেছিল যে তুই দিদি প্রোগ্রামটা দেখ। তা আমি আপনার প্রোগ্রাম দেখছি 3-4 মাস ধরে দেখছি, লাইন মানে পাওয়ার চেষ্টাও করছি, কিন্তু কিছুতেই লাইনেই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, লাইনে পেলাম। ও আপনার কাছে রেমেডি নেওয়ার পরে ওর ব্যবসাটা খুব ভালো চলছে। জয় জগন্নাথ। ওই আমাকে বলেছিল যে তুই দিদির সঙ্গে দেখা কর, দিদির সঙ্গে কথা বল। তাহলে দিদির সঙ্গে কথা বলে কেমন লাগলো তোমার? ভালো লাগছে দিদি, অনেকদিন পরে লাইনটা পেলাম তো আরো ভালো লাগছে। আচ্ছা, আমি যেগুলো বলেছি তোমার জন্মছকের সঙ্গে মেলাতে পেরেছি কি? একদম সবকটাই মিলে গেছে। আচ্ছা, যদি মেলাতে পারি তাহলে অবশ্যই বলবো যে চন্দ্রভঙ্গ কালসর্প যোগকে তুমি খণ্ডন করো, তারপরে তোমার জীবনযাত্রাকে ভালো রাখো, নইলে কিন্তু জীবনযাত্রা ওথাল পাথাল প্রচুর দেখবে। ঠিক আছে, ভালো থাকো। চলে আসে আজকের টোটকায়। দেখুন, কষ্ট আমরা রয়েছে, আমাদের কষ্টে আমাদের ভুগতে হচ্ছে, সমস্যাও রয়েছে, সমস্যা থেকে আমরা মুক্তি পেতে চাই সকলেই। আচ্ছা, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমরা কাকে মনে করব জানেন? সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমরা মহেশ্বরকে মনে করব। আমরা মহেশ্বরকে যদি 16টা সপ্তাহ
লেবু, সে পাতি লেবু হোক, কাগজি লেবু হোক অথবা মৌসম্বি লেবু হোক, একটি করে প্রত্যহ যদি মহেশ্বরকে জানিয়ে আসি যে হে মহেশ্বর, আমি এই এই সমস্যায় রয়েছি, আপনি সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন। 16টি সপ্তাহ টানা গিয়ে যদি একটি লেবু দিয়ে আসতে পারেন, সে যে কোনো লেবু আপনার সামর্থ্যে, কিন্তু অনেকেই বলে যে কি লেবু কি বৃত্তান্ত, যেটি দেবেন সেটি যাতে নিখুঁত হয়, ওর মধ্যে যাতে কোনো দাগ পচা এগুলো কিছু না হয়। অর্পণ করে আসুন, আমি বলছি আপনার জীবনযাত্রা যথেষ্ট চেঞ্জ হয়ে যাবে। যে কষ্টে আপনি ভুগছিলেন সেই কষ্ট থেকে মুক্তি পাবেন। ভালো থাকতে গেলে উপায়টি করে দেখুন। আর আমাদের দেবাদিদেব মহাদেব আছে যে কষ্ট কারো সহ্য করতে পারে না, সেই কষ্ট কিন্তু তাকে একটু তুষ্ট করা গেলেই কিন্তু কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই টোটকাটি করে দেখুন, ভালো থাকবেন। আমি জানি ভালো থাকারই উপায় আপনাদেরকে দিয়েছি, তাই ভালো তো থাকতেই হবে। আর আবার আলোচনায় চলে আসি। 101 টাকায় আপনারা ফোনে বসে এখন কথা জানতে পারবেন আপনাদের জন্মছক বিষয়। 101 টাকাটা দেওয়াটা কোনো সমস্যা নয়। 101 টাকা আপনাদের মাথায় ভাবেন যে কোথা দিয়ে দেবো, কিভাবে দেবো, 101 টাকাটা করবো কোথা থেকে। যে কোনো ফোন রিচার্জের দোকানে চলে যান, অনেকের গুগল পে আছে, অনেকের ফোন পে আছে, অনেকের পেটিএম আছে, তাদের সহযোগিতাও নিতে পারেন। যদি মনে করেন না পার্শ্ববর্তী কারোর কাছ থেকে সহযোগিতা নেব না, তাহলে রিচার্জের দোকানে গিয়ে যান, তাদেরকে বলুন, তারাই আপনাকে ওই 101 টাকাটা পাঠিয়ে দেবে। তার বিনিময়ে আপনাদের কিছু টাকা দিতে হবে। আর যে কোনো কাজ যদি এখন করতে চান, শত্রু দমন থেকে শুরু করে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে গেলে শুধুমাত্র 5001 টাকা, শুধুমাত্র 5001 টাকা। কল্পনা করতে পারছেন? আপনারা এতদিন অনেক অনেক ভুরি ভুরি টাকা কিন্তু জ্যোতিষদের কাছে শুনে করতে পারেননি, ইচ্ছে ছিল যেতে পারেননি, তাদেরকে বলছি একবার 5001 টাকা দিয়ে কাজ করে দেখুন। যদি বলেন দিদি কেন করছেন, আপনার কি পকেট থেকে কেউ দিয়ে করে, প্রশ্নটা আসতেই পারে। না, দেখছেন আমি জগন্নাথকে ভীষণ মানি। সামনে জগন্নাথের আবির্ভাব দিবস বলুন, স্নানযাত্রা পূর্ণিমা, সেই জগন্নাথের জন্য, সেই জগন্নাথের আদেশে, সেই জগন্নাথের কৃপায় আপনাদেরকে কিছু মানে উপকার করতে চাইছি, কিছু সমস্যা মেটাতে চাইছি। হ্যাঁ, 0 টাকায় হয় না, তাই যেইটুকু মূল্য লাগে পূজা অর্চনা করার জন্য, সেই পূজা অর্চনার টাকাটুকুই নিচ্ছি, আর এতেই আপনারা মুক্তি পাবেন। ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা